নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের ভারী সুন্দর একটি গল্প শুনব। গল্পের নাম গাধা। গোপাল একদিন বিকেলবেলায় গ্রামের ধোবার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। যেতে যেতে শুনতে পেল সেই লোকটি গাধাকে বেদম মারছে আর বলছে, বাড়িতে গাধা পোষার চেয়ে ঘোড়া পোষা অনেক ভালো। তখন গোপাল ধোপার কাছে গিয়ে বলল, তবে তুমি ঘোড়া রাখতে পারো, শুধু শুধু ওকে কেন মারছো? গাধা কেন রেখেছ? ধোপা বলল, আমি সাধে সাধে কি আর গাধা পুষেছি? ঘোড়ার যে অনেক দাম। ধোপার কথা শুনে গোপাল বলল, ঠিক আছে, দাঁড়াও, ভেবে দেখছি। তখন অমনি তার মনে পড়ে গেল তার পাঠশালায় গুরুমশায়ের কথা। একদিন গুরুমশাই পাঠশালায় বলেছিল, আমি গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করি। ব্যাস, গোপাল ধোপাকে বলল, শোনো, আমাদের পাঠশালায় গুরুমশাই গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করেন। তুমি কাল সকালেই তোমার গাধাটিকে আমাদের পাঠশালায় নিয়ে এসে ভর্তি করিয়ে দাও। ধোবা প্রথমে বিশ্বাস করছিল না, সে একটু কিন্তু কিন্তু করছে। কাছেই ছিল গোপালের পাঠশালার সহপাঠী মাধো। গোপাল ওকে ডেকে ওর বক্তব্যের সমর্থন চাইল। বলল, আরে আমাদের গুরুমশাই বলেছে না যে তিনি গাধা পিটিয়ে ঘোড়া বানিয়ে দেন? মাধো বলল, হ্যাঁ, গুরুমশাই বলেছেন তো। ধোপা সে তো আর ওদের মতো কখনো পাঠশালায় যায়নি, তাই জানেও না ওখানে কি হয়। পরদিন সকালে যথারীতি ধোপা গাধাটিকে তাড়িয়ে তাড়িয়ে পাঠশালায় নিয়ে এলো। এসেই গুরুমশাইকে লম্বা করে একটা প্রণাম করলো। তারপরে জানালো, গুরুমশাই, আমি শুনেছি আপনি গাধা পিটিয়ে ঘোড়া তৈরি করে দেন। তো সেই আশায় আমি গাধাটিকে আপনার কাছে নিয়ে এসেছি। এ কথা শুনে গুরুমশাই তো অবাক। খানিকক্ষণ হকচকিয়ে তবে বলল, দূর বোকা, গাধা কখনো ঘোড়া হয় নাকি? তোকে আবার এসব গাল গল্প কে বলেছে? ধোবা তখন বলল, আমাকে গোপাল বলেছে। এই বলে সে গোপালকে পাঠশালায় খুঁজতে লাগলো। কিন্তু সেদিন তো গোপাল পাঠশালায় আসেইনি। সে জানতো পরদিন ধোপা পাঠশালায় যাবে, গাধাটাকে সে সঙ্গে নিয়ে যাবেই। তো সেই জন্য গোপাল কি আর পাঠশালায় যায়? তাই ওকে সে খুঁজে পেল না। আর মাধো, সেও সেই দিন আসেনি। ধোপা আর কী করে, সে বোকা বনে গেল। সে গাধাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে নিজের বাসায় চলে এলো। পরদিন সকালে গোপালের সাথে সেই ধোপার দেখা হলো। ধোপা গোপালকে বলল, কোথায় তোমার পাঠশালায় তো আমি গাধাকে নিয়ে গেলাম। গুরুমশাই বলল, এ কী করে সম্ভব? তখন গোপাল ধোপাকে বলল, আরে দাদা, আমি তো মজা করেছি আপনার সাথে। এই বলে গোপাল হো হো করে হেসে উঠল। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প পাঠ। আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।